ছেলেটা ভাবছে কি ব্যাপারে নবীর বেটির নামে চাল তুলছে, দাঁড়া তোরও 12টা বাজাচ্ছি। মেয়েটা আর একটা বাড়ি গেল, গিয়ে বলছে আমি নবীর বেটি ফতেমা, বাড়ি আমার মদিনা, বিকে নাকি দিলে তোরা জান্নাত পাবি না। বাড়ির বউটা ভাবছে নবীর বেটি বলছে, হলে হতেও পারে, 1.5 কেজি চাল মেরে দেয়। 1.5 কেজি চাল দিয়ে দিলে ওর দেখা যাচ্ছে 20-25 কেজি হয়ে গেল। ফতেমার স্বামীর নাম কি ছিল? হযরত আলী। মেয়েটা আর একটা বাড়িতে গেল, গিয়ে বলছে আমি নবীর বেটি ফতেমা, বাড়ি আমার মদিনা, বিকে নাকি দিলে তোরা জান্নাত পাবি না। এই গ্রামের ছেলেটারা সহ্য হলো না, মেয়েটার পাছনে আস্তে আস্তে করে দাঁড়িয়ে গিয়ে বলছে আমি হলাম হযরতে আলী, এতদিন তুই কোথায় ছিলি, তোর প্রেমেতে পাগল আমি, আজকে তোকে ছাড়ব না। তুই যদি ফাতেমা হবি, আমি তোর বর স্বামী, স্বামী স্ত্রী ব্যাপার, চাল যা হবে হাফ হাফ করে নিলে, মারামারি লেগে গেছে, কঠিন মারামারি চলছে বুঝলেন, স্বামী স্ত্রী ব্যাপার। তার মানে বোঝা যায় ভ্যাক না করলে ভিক মেলে না। সহিহ বুখারী একটা হাদিস বলি, হাদিস বর্ণনা করেছেন, নাম হলো তার আয়েশা। শুধু আয়েশা তার নাম নয়, হাদিসে বলা হয়েছে, হাদিসের পরিভাষায় তার নাম হলো মুহাদ্দিসা। যতজন নারী সাহাবিয়াতগণ হাদিস বর্ণনা করেছেন, তার মধ্যে সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা। এখানে শুধু ক্ষান্ত নয়, বিশ্ব নবী যতজন মেয়েকে বিবাহ করেছেন, একটা কুমারী মেয়েকে বিবাহ করেছেন, নাম তার কি? আয়েশা। শুধু এখানেই ক্ষান্ত নয়, ইসলামের তারিখ যদি আপনি পড়েন তাহলে দেখতে পাওয়া যাবে আম্মা জান আয়েশা জীবনে 11,000 মেয়েকে তিনি কোরআনের শিক্ষা দিয়েছেন। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবী যত বিয়ে করেছেন নিজে থেকে বিয়ে করেছেন, কিন্তু আয়েশার ব্যাপারে আল্লাহ নবীকে স্বপ্নের মাধ্যমে আয়েশাকে দেখিয়েছেন, একবার নয় 2 বার। শুধু এখানেই ক্ষান্ত নয়, আয়েশা এত ভাগ্যবতী নারী, বিশ্ব নবী বলেছেন আমি যখন অন্যান্য বিবিদের বিছানায় শুয়ে থাকি, জিবরিল আমিন আমার কাছে কোরআন আনে না, কিন্তু আবু বকরের বেটি আয়েশা এত ভাগ্যবতী নারী, আয়েশার কাছে যখন রাতের বেলা বিছানায় শুয়ে থাকি, আমার কাছে কোরআন অবতীর্ণ হয়। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবী বলেছেন হাদিসের ভিতরে যদি তোমরা আমার অনুপস্থিতিতে যদি গোপন ব্যাপারে কিছু জানতে চাও, তাহলে আমার বিবি আয়েশার কাছে জানো। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবী বলেছেন বর্তমান বাজারের শাড়িদে নামক খাদ্যর যে মর্যাদা, আমার আয়েশার একটাই মর্যাদা। এত গুণে গুণান্বিত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন হাদিস। আলেম ওলামারা আছেন, সহিহ বুখারীতে হাদিসটা লিপিবদ্ধ রয়েছে। হাদিস বর্ণনাকারিণী আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ওগো নবী তব সাথে দেখা হবে কার? নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে, দেখিলাম বিবি সাউদার হাত লম্বা বলি, আমার মুখেতে ওগো পড়ে গেল কালি। হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, দান ধন যারা করে এই দুনিয়াতে, তারপরে জয়নাব এসে নবীজিকে কয়, কেন জয়নাব আল্লাহর রাস্তায় বেশি করে ক্ষয়? পুলিন্দার মানুষ শোনন হাদিসটি বুখারীর, জয়নাবে আনন্দ আর আয়েশার মুখ ভারী। আম্মা জান আয়েশা বলছেন বিশ্ব নবীকে, ও দয়ার নবী গো, কিয়ামতের দিনে লক্ষ কোটি মানুষ এক জায়গায় থাকবে, আপনার সাথে প্রথমে কার দেখা হবে? বিশ্ব নবী বললেন আয়েশা, এক তোমার নাম নয়, খাদিজার নাম নয়, হাসান হুসাইনের নাম নয়, ফাতেমার নাম নয়, কারো নাম নয়। বিশ্ব নবী ডাইরেক্ট বললেন আয়েশা রে, দুনিয়াতে যারা হাত যার লম্বা হবে তার সাথে প্রথমে আমার দেখা হবে। আয়েশা ব্যাপারটা বুঝতে পারলেন না, অল্প বয়সের মেয়ে। আল্লাহ রাসূল বলছেন আয়েশা শোনো,
ওই হাত লম্বা শাশুড়ি যদি 10 টাকা দান করে, বৌমা 20 টাকা দান করবে। শ্বশুর যদি 100 টাকা দেয়, তাহলে জামাই 200 টাকা দিবে। বড় ভাই যদি 500 টাকা দেয়, ছোট ভাই 1000 টাকা দিবে। বিশ্বনবী বলছেন, আয়েশা রে, দানের ব্যাপারে যারা প্রতিযোগিতায় নেমে যায় মাদ্রাসা মসজিদে, আমি নবী বলছি তার সাথে কিয়ামতের দিনে প্রথমে আমার দেখা হয়ে যাবে। দানের ব্যাপারে যারা হাত লম্বা করে দেয়, কি বললাম বুঝলেন? তার মানে এবার আর নবীর সাথে দেখা করার ইচ্ছা থাকবে? পয়সার ব্যাপার চলে এসেছে। এই আপনি পৃথিবীকে এত এত ভালোবাসছেন কেন? ভালোবাসিয়েন না বেশি। একটা জ্বলন্ত প্রমাণ আপনাকে দেখাবো আমি। আপনি এখানে আসুন, আপনি কিছু ধরবো না, ভয় নেই। আপনি আমার আব্বার বয়সী মানুষ, আসুন। কত বয়স আপনার? তাহলে আমার আব্বারও 60-59, না আপনি আমার আব্বার বয়সেরই মানুষ। তা কয়েকটা কথা আপনাকে দিয়ে সবাইকে শিক্ষা দিচ্ছি, আপনি রাগ করবেন না তো? না, আমি আপনাকে ছোট করার জন্য বাপ ডাকিনি, সবাইকে একটা জিনিস ভাবানোর জন্য ডাকছি। আপনার বয়স 60 বছর। আচ্ছা, আপনার আব্বা মা বেঁচে আছে? মারা গেছে। আপনি আলহামদুলিল্লাহ দেখে মনে হচ্ছে মিথ্যার আশ্রয় নেন না, সত্যি কথা বলেন। আচ্ছা বলুন তো, যে আপনার আব্বা কত বছর আগে মারা গেল? 2005-এ, মানে আজকে 19 বছর। এই 19 বছরে আপনি কখনো কখনো আপনার বাপের কবরে গিয়ে বলেন যে আল্লাহ আমার আব্বাকে একটু ক্ষমা করে দাও? সত্যিটা বলবেন। আচ্ছা যান, আচ্ছা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যান। এর নাম পৃথিবী। এর নাম কি? পৃথিবী। আপনাকে যে কত বড় জিনিস আমি দেখাচ্ছি, আপনি যদি মানুষ হন তাহলে বুঝতে পেরে যাবেন যে মমতাজুলি আমার এইটুকানি ছেলে কথা বলছে কি করে। এই দেখুন, এনার আব্বা মারা গেছে 19 বছর আগে। খুব ভাবনা চিন্তা করুন তো। ওনাকে বললাম যে আপনি আপনার আব্বার কবরে গিয়ে কখনো গিয়ে বলেন যে আল্লাহ আমার আব্বাকে একটু ক্ষমা করে দাও, আমার আব্বা এখানে শুয়ে আছে? তো উনি বললেন না, এরকম ভাবে যায়নি, তবে নামাজে দোয়া করি। এর নাম পৃথিবী। ওই লোকটার আব্বা সারা জীবন টাকা পয়সা ইনকাম করেছে, আর এটা ভেবেছে আমার বেটার ভবিষ্যৎ করছি। আল্লাহর কসম বাবা, আপনাকে বলছি, আমি সবাইকে শিক্ষা দেওয়ার জন্য আমার বেটার ভবিষ্যৎ করছি, টাকা পয়সা ইনকাম করছি। সেই আব্বা মারা গেল 20 বছর। 20 বছর, কারো আব্বা মারা গেছে 30 বছর, কারো 10 বছর। আপনি এত হতভাগা সন্তান, একবারও আপনার বাপের কবরে গিয়ে বলেন না যে আল্লাহ তুমি আমার আব্বা এখানে শুয়ে আছে, একটু ক্ষমা করে দাও, আমার আব্বা খুব কষ্ট করে আমাদের লালন পালন করেছে, আল্লাহ তুমি আমার আব্বাকে একটু ক্ষমা করে দাও। তা আপনি যদি আপনার বাপের ব্যাপারে না যান, কবরে গিয়ে যদি ক্ষমা না চান, তা আপনার বেটা আপনার জন্য ক্ষমা চাইবে, এটা আপনার বিশ্বাস হয়? না, কোশ্চিন কালও চাইবে না। কি বললাম বুঝলেন? এর নাম কি? পৃথিবী। তার মানে আপনি রাতে এখন মারা যান, স্বামী স্ত্রী এক বালিশে মাথা দিয়ে শুয়েছিলেন, আপনার স্ত্রী চমকে উঠে বলবে, ও ভয় লাগছে, ভয় লাগছে। কি হলো? বলছে আমার বর মরে গেছে। মানে আপনার নিঃশ্বাস যতক্ষণ, আপনার প্রেম ততক্ষণ। আপনি ততক্ষণ ভালো বাপ যতক্ষণ আপনার বেটাকে পর্যাপ্ত পরিমাণে অর্থ দিয়ে খুশি করতে পারবেন। আপনি খুব ভালো জামাই শাশুড়ির কাছে যতক্ষণ পর্যন্ত আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন। আপনি খুব ভালো ছেলে আব্বা মায়ের কাছে যতক্ষণ আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন, তাই না? আপনি ভালো স্বামী যতক্ষণ আপনার টাকা বেশি থাকবে। তার মানে বোঝা যাচ্ছে পুরুষ মানুষ মানি একে ব্যবহার করার জন্য পৃথিবীতে আনা হয়েছে, তাই না? আমি 10-15 মিনিট, আমি 11টা বাজতে 10-এ উঠেছি, এখন বাজে 12টা 40, আর 10 মিনিট আমি থাকবো। আপনাদের কাছে অনুরোধ, আপনার আব্বা মারা গেছে, মা মারা গেছে, আপনার আব্বা মায়ের জন্যে অন্তত পক্ষে 10 জন মানুষ যদি বলেন যে আমরা 5000 করে দিব বা 2000 করে দিব, তাহলে অনেক টাকা। অন্তত পক্ষে 5 জন মানুষ বলুন যে আমার পক্ষ থেকে আমি 2000 টাকা দিলাম। নাসরিন বিবি 10,000 টাকা। নাসরিন বিবি, স্বামী নওশাদ, একজন মহিলা। আনোয়ার সাহেব আমাদের মাদ্রাসার শিক্ষক 10,000 টাকা দিবেন। আনোয়ার সাহেব 10,000 টাকা দিবেন। নাসরিন বোন আমার
উনি দিচ্ছেন 10,000 টাকা। আর কেউ আছেন? আপনি পারলে 5,000 দিন। কারি আব্দুল জব্বার ভাই, আলহামদুলিল্লাহ, ওনার বক্তব্য শুনে যাবেন। কি বললাম বুঝলেন? মুজমাইল খিদিরপুর থেকে মুজমাইল খিদিরপুর থেকে খিদিরপুর থেকে এসেছেন 1000। কিছুদিন হলো মারা গেছে। আর আব্বা এখানে নাইট জলসার জন্য 50 টাকা কালাম। দান করেছিল, মানে ও। ওয়াদা করেছিল, ওয়াদা ভঙ্গ আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা কালাম কালাম কালাম। এ ভাই আপনার একটু মেহরবানি করুন, পুলিন্দা পুলিন্দা সকলেই দেন, আল্লাহর রাস্তায় দেন, দেন একটু দেন, 1-2 হাজার টাকা দেন। আব্দুল হালিম 16 থেকে আব্দুল আলিম সলুয়া থেকে 500। আর দাদু দাদির নামে কত দিলা? 2,000।